অহংকার, চাওয়া পাওয়া, এত পরিশ্রম, এত ছুটা দৌড়া টাকার জন্য, পয়সার জন্য, নাম কামানোর জন্য, এত এত যে আমরা কষ্ট করছি, এই সব কিছু কি স্বর্গে রয়েছে? এত মারপিট, ঝগড়াঝাটি, ভাই ভাই এবং দেশের মধ্যে দেশের, জাতির সাথে জাতি, ধর্মের সাথে ধর্মের, এগুলো কি রয়েছে স্বর্গে? কখনোই না। স্বর্গে এমন কোনো কিছুই নেই। তো স্বর্গ সম্পূর্ণ ডিফারেন্ট পৃথিবীর থেকে, এবং সেটাই হলো আমাদের মানব জাতির গন্তব্য। আপনি কি জানতেন এটা আগে? যদি না জেনে থাকেন তো কমেন্টে জানাবেন। বাইবেলে কোথায় লিখিত আছে যে স্বর্গ কীরকম দেখতে? আমরা যদি যিশায়া পুস্তক 35 অধ্যায়ের 1 থেকে 2 পড়ি, সেখানে প্রফেট যে আইজায়া যে বলছে যে স্বর্গের যে বিউটি বা স্বর্গের যে সৌন্দর্যতা, সেটা মুখ বা বাক্য দিয়ে আমরা, বক্তব্য দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারি না। বাট সে কিছুটা তুলে ধরেছে এইভাবে যে স্বর্গ খুব সুন্দর, খুব সুন্দর একটা আইল্যান্ড, খুব সুন্দর একটা ল্যান্ড, যেখানে চারিদিকে আনন্দ এবং খুশিতে ভরা, চারিদিকে সুন্দর ফুল ফুটে রয়েছে, ফুল এবং ফলের গাছ, যেটা দেখতে খুবই সুন্দর এবং যা আমাদের চোখকে এবং আমাদের মনকে সুন্দরভাবে ভরিয়ে তোলে। যদি আপনারা এটা জানতে চান তো আপনারা পড়তে পারেন যিশায়া পুস্তক 35-1 এবং 2। বাইবেলে লিখিত আছে যে বাইবেলের সৌন্দর্যতা কেমন হবে। অবশ্যই স্বর্গ এমন যেখানে পাপী মানুষের মনও আনন্দে ভরে উঠবে, পাপী মানুষের মনও খুশিতে ভরে উঠবে এবং প্রত্যেকটা পাপের মন এবং শরীর সেই স্বর্গের পবিত্র যে পবিত্রতা, সেই পবিত্রতায় সেই পাপী মানুষের মন প্রাণ সব ধুয়ে যাবে। স্বর্গ হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কোনো বন্ধু বান্ধব যারা জেনে না থাকেন যে আমাদের ডেস্টিনেশন কোথায়, যারা যিশুতে বিশ্বাস করেন এবং না করেন, আপনাদেরকে সবাইকে বলতে চাই যে আমাদের ডেস্টিনেশন হলো স্বর্গ, এবং এটাই সত্য। যদি কোনো মানুষ এটা অস্বীকার করে তো সে ভুল পথে যাচ্ছে, এবং সে হয়তো কোনো দিন স্বর্গে যেতে পারবে না, বা ঈশ্বর চাইলে তাকে নিয়ে যাবে, আমি জানি না। বাট আমাদের জানা উচিত, সত্যটা গ্রহণ করা উচিত যে আমাদের মানুষের ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন এই জীবনের, সেটা হলো স্বর্গ, এবং আমাদের সেই স্বর্গ পথে যাওয়ার জন্য কর্ম করা উচিত এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী চলা উচিত। তো আরও জানবো আমরা যে স্বর্গ আসলেই কত সুন্দর দেখতে। যদি আমরা আরও ভালো করে, আরও ইন ডেপথ গিয়ে পড়ি, যদি আমরা দেখি এখনকার সময় পৃথিবীতে যে গাছপালা, সুন্দর প্রকৃতিকে যদি তাকিয়ে দেখি, মানুষের সৃষ্টি নয়, যেগুলো পৃথিবীর মধ্যে রয়েছে, জঙ্গল, গাছপালা কত সুন্দর, পাহাড় পর্বত, যদি তাকিয়ে দেখি কত সুন্দর সব কিছু, তাহলে ভেবে দেখুন যে স্বর্গ আরও কত সুন্দর হবে। বাইবেলে এমন লিখিত আছে যে স্বর্গে যেসব ফুলের গাছ থাকবে, সেই ফুলের গাছের ফুল কখনো শুকিয়ে যাবে না, এবং সেই ফুলের গাছ যেখানে যে ফুল ফুটে থাকবে, সেই ফুল সবসময় মানুষের মনে হাসি ফোটাবে, মানুষকে হাসতে শেখাবে। যদি আপনার বাগান, যদি আপনার বাড়িতে কোনো ফুলের গাছ থেকে থাকে, একবার ফুলটার দিকে তাকিয়ে দেখবেন, মনে হয় না ফুলটা যেন হাসছে? সেই ফুল ফোটা দেখলে আমরা বুঝতে পারি, আমাদের মনে খুশি হয়। যে কোনো খারাপ মানুষ যদি একটা ফুলের দিকে সুন্দরভাবে তাকিয়ে দেখে, ফুলের সুগন্ধ এবং ফুলের রূপ, যদি গন্ধ নাও থেকে থাকে, যে কোনো ফুলের রূপ আমাদেরকে আনন্দে ভরিয়ে তোলে, আমাদের মনে একটা আনন্দের ছোঁয়া লাগে। তো স্বর্গও ঠিক সেই আনন্দের মতো হবে। স্বর্গও সেরকম, ঠিক চারিদিকে ফুলের বাগান থাকবে, যেটা দেখে আমাদের মন সর্বদা আনন্দে ভরে থাকবে, এবং সেখানে সমস্ত মাউন্টেন, অর্থাৎ সমস্ত পাহাড় এবং সমস্ত যে ভূমি রয়েছে, সব কিছু ফুলে এবং ফলে ভরা থাকবে। মানে বুঝতে পারছেন, আমরা একটা ড্রিমল্যান্ডের কথা বলছি, অর্থাৎ ড্রিমল্যান্ড না, যেটা আমাদের স্বপ্ন না, আমাদের সত্যিই একটা বাস্তব রয়েছে স্বর্গ, যেখানে আমরা যেতে চলেছি এবং আমরা যাব। যারা প্রভু যিশুতে বিশ্বাস করবেন এবং প্রভু যিশুর পথে এগিয়ে যাবেন, বিশ্বাস দ্বারা আমরা সবাই স্বর্গের পথে যেতে পারি। কিন্তু যদি আমরা জানি, আমরা কত খুশি হতে পারি যে আসলেই স্বর্গ কত সুন্দর। প্রত্যেকটা জায়গা এখন আমাদের রাস্তাঘাট কংক্রিট দিয়ে, স্টিল, স্টোন চিপ এবং ইট পাথর সব কিছু দিয়ে সাজানো, রাইট, যেটা এক মুহূর্তে ভেঙে নষ্ট হতে পারে একটা ভূমিকম্পের ফলে। কিন্তু স্বর্গ কোনোটাই এসব মানুষের তৈরি জিনিস নিয়ে ঢাকা নয়। ঈশ্বরের সৃষ্টি রয়েছে, ঈশ্বরের সৌন্দর্যতা রয়েছে, সুন্দর ফুল, ফলের গাছ, এবং ফলের গাছ কোনোদিন শুকায় না, যে ফুল এবং ফলের গাছ কোনোদিন শুকিয়ে যাবে না, নষ্ট হবে না, ঝরে পড়বে না, এমন গাছ রয়েছে সেখানে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা খুশি হয়েছেন যে স্বর্গ আসলে কীরকম দেখতে। যদি সেখানে আমরা আরও দেখি, স্বর্গ কিছুটা এইরকম রয়েছে। যিশায়া পুস্তকের 11 অধ্যায় 6 এবং 8 যদি আমরা পড়ে দেখি, সেখানে বলছে যে স্বর্গে যেসব পশু এবং পাখি রয়েছে, তারা একে অপরের বন্ধু। বাঘ, ছাগল, গরু, ভেড়া সব একই ঘাটে জল খায়। তারা মাংস ভক্ষণ করে না, তারা সেখানে ফল,
ঘাস পাতা ভক্ষণ করে। কোনো মাংসাশী প্রাণী সেখানে নেই, সেখানে কোনো খুন বা কোনো হত্যা বা কোনো হিংসা নেই। সেখানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে ভালোবাসা, প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে ভালোবাসা। বাঘ, সিংহ, গরু, ছাগল, হরিণ সমস্ত একে অপরের সাথে বন্ধু হিসেবে সেখানে থাকে। স্বর্গ হলো এমনটাই যেটা আমরা কল্পনা করতে পারি না, অথবা আমাদের কল্পনার বাইরে। আমি আগেই বলেছি, স্বর্গ একটা এমন জায়গা যেখানে আমরা আমাদের এত লোভী এবং আমাদের যে মনের মধ্যে তো লোভ রয়েছে এবং আমাদের মনের মধ্যে যে পাপ রয়েছে, সেই পাপ তারা স্বর্গ কল্পনা করতে পারি না। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই স্বর্গ সম্পর্কে কিছু ছোঁয়া বা কিছু দৃষ্টান্ত বা কিছু আমাদের ছবি আমাদেরকে দিয়েছেন যে স্বর্গ কতটা সুন্দর হতে পারে। ঈশ্বর ফুটন্ত ফুলের সাথে স্বর্গের পরিবেশকে করেছেন। যেভাবে একটা ফুটন্ত ফুলের বাগান হয়, সেখানে মৌমাছি এবং প্রজাপতিরা ঘুরে বেড়ায় এবং যে কোনো মানুষ সেই ফুলের বাগানের মধ্যে গেলেই প্রত্যেকটা মানুষের মন আনন্দে ভরে ওঠে। স্বর্গটাও ঠিক সেই ফুটন্ত বাগানের ফুলের মতো হবে। যদি আপনি কোনোদিন একটু ফল ভর্তি বাগানের মধ্যে যান, কি হয়, চোখের সামনে যখন আম, জাম, কাঁঠাল আপনি দেখতে পান, তখন কি হয়, আপনার মনটা আনন্দে ভরে ওঠে। ঠিক সেরকমই হবে স্বর্গের পাহাড় পর্বত এবং স্বর্গের যত জায়গা সেরকমই দেখতে হবে, এই পৃথিবীর মতো হবে না। এইবার যদি আমি দেখি জঙ্গলে যাই, জঙ্গলে যে দেখবো যে কত হিংস্র বাঘ, সিংহ, কত হিংস্রতারা তারা দৌড়াচ্ছে একে অপরের পেছনে, একে অপরকে শিকার করে খাওয়ার জন্য। কিন্তু বাইবেল বলে যে স্বর্গে যেসব প্রাণীরা থাকবে তারা একে অপরের বন্ধুরূপে থাকবে। কোনো মানুষ বা কোনো প্রাণী মাংসাশী হবে না। সমস্ত প্রাণী জগৎ সেইখানে শাক পাতা এবং ফল ভক্ষণ করবে এবং প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা প্রাণীর সাথে একটা বন্ধুত্ব থাকবে। কত সুন্দর বন্ধুরা, কত সুন্দর। যদি বিশ্বাস করি আমরা এই বাক্যের উপরে, অনেকে হয়তো যে এই বাক্য নিয়ে মজা করবেন, অনেকে কমেন্টে বলবেন এটা সত্যি কি না। বিশ্বাস করুন বন্ধু, এটাই সত্যি। এবং এর জন্যই আমাদের কাজ করা উচিত, এই জন্যই আমাদের ঈশ্বরের কথা মেনে চলা উচিত, যে আমরা এই নোংরা, ভেঙে পড়া, ভাঙাচোরা পৃথিবীতে যাতে না পড়ে থাকি, যেন ঈশ্বর আমাদেরকে এখান থেকে নিয়ে যায় সেই স্বর্গপথে, সেই স্বর্গরাজ্যে, যেখানে আমরা আনন্দে একে অপরের বন্ধুরূপে এত সুন্দর খুশি থাকতে পারি।